গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার পাতিপুকুর বাস স্ট্যান্ড থেকে একটি ছোট স্লথ বিয়ার উদ্ধার করলেন বন বিভাগের নর্থ ডিভিশনের আধিকারিকেরা। সেই সাথে দুজন অভিযুক্তকেও গ্রেপ্তার করেন। তাদের নাম বিট্টু মণ্ডল ও মোহাম্মদ ইরফান। বনাধিকারিকদের কাছ থেকে জানা যায়, বাংলাদেশ সীমান্ত এলাকায় গজাডাঙ্গা হয়ে উত্তর 24 পরগনা থেকে অন্য রাজ্যে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা ওই স্লথ বিয়ারটিকে। আর শুক্রবার গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়। সেই সাথে উদ্ধার হওয়া স্লথ বিয়ারটিকে আদালতের নির্দেশের পর চিকিৎসার জন্য পাঠানো হয় পশু চিকিৎসকের কাছে। এমনটাই জানালেন উত্তর 24 পরগনা নর্থ জোনের বিভাগীয় বনাধিকারিক অভিজিৎ কর। এই স্লথ বিয়ারকে ভারতীয় ভাল্লুক নামেও ডাকা হয়ে থাকে। এরা ফল, পিঁপড়া, উইপোকা ভীষণ ভালোবাসে। আর এটিকে ল্যাবিয়েটেড বিয়ারও বলা হয়ে থাকে। এদের পশমগুলো লম্বা এবং এলোমেলো। এ ধরনের ভাল্লুক বসন্তকাল ও গরমের শুরুতে বংশবৃদ্ধি করে থাকে। জর্জ শ 1791 সালে ব্রাডিপাস উরসিনাস প্রজাতির নামকরণ করেছিলেন। এ ধরনের ভাল্লুক হলো ভারতের সবচেয়ে বিস্তৃত ভাল্লুক প্রজাতি। যেখানে বেশিরভাগই বনাঞ্চল, সেখানেই এরা অনায়াসে বাস করতে পারে। বলা যায়, পাঞ্জাব থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয়ের বাইরের রেঞ্জের সীমানা ঘেঁষে নিচু পাহাড়ের এলাকায় এদের দেখা যায়। এ ধরনের ভাল্লুক হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের উচ্চ পর্বতমালা, রাজস্থানের উত্তর পশ্চিম মরুভূমি ও দক্ষিণে একটি বিস্তৃত অরণ্যভূমিতে অনুপস্থিত। স্লথ ভাল্লুক সম্ভবত মধ্য প্লিওসিনের সময় উদ্ভূত হয়েছিল এবং ভারতীয় উপমহাদেশে বিবর্তিত হয়েছিল। এদের পশমগুলো সম্পূর্ণ কালো আর এদের বুকের উপর একটি সাদা ওয়াই কিংবা ভি আকৃতির চিহ্ন দেখা যায়। প্রাপ্তবয়স্ক স্লথ ভাল্লুক জোড়ায় জোড়ায় ভ্রমণ করতে ভালোবাসে। তারা ধীর গতিতে হাঁটতে থাকে। আবার এরা মানুষের থেকেও জোরে দৌড়তে পারে। অনেক সময় এরা খাওয়ার ও বিশ্রামের জন্য পাহাড়ে উঠতে পারে। এরা ভালো সাঁতারও কাটতে পারে। স্লথ ভাল্লুক মধু ভীষণ পছন্দ করে। এছাড়া মৌ গাছের পড়ে থাকা পাপড়িও খায়। স্লথ বিয়ারের এক বাচ্চাকে পাচারকারীরা অন্যত্র পাচার করার মতলবে নিয়ে যাওয়ার সময় উত্তর 24 পরগনার পাতিপুকুর বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করতে সক্ষম হন বিভাগীয় বনাধিকারিক। পাচারকারীদের উদ্দেশ্য ছিল ভিন রাজ্যে পাচার করার, কিন্তু তাদের সেই অভিযান ব্যর্থ হয়। এর আগেও মালদা জেলায় পাচারকারীদের কাছ থেকে একটি স্লথ ভাল্লুক উদ্ধার করেছিল। সেই সাথে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ওই ভাল্লুকটি অনেকটা বড় ছিল, কেননা তারা ওই স্লথ ভাল্লুকটিকে নেপালের রাস্তায় পারফরমেন্সের জন্য ব্যবহার করেছিল। এরপর সেটিকে নেপাল থেকে পশ্চিমবঙ্গে অবৈধভাবে পরিবহন করেছিল। এই স্লথ ভাল্লুক ও বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অধীনে তপশিল 1 প্রজাতি, যা এটিকে বাঘ, প্যাঙ্গোলিন ও হাতির মতোই একই স্তরের মর্যাদা প্রদান করে থাকে। এদিকে উত্তর 24 পরগনা নর্থ জোনের বিভাগীয় বনাধিকারিক অভিজিৎ কর জানিয়েছেন, ধৃতদের দারুণভাবে জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা ওই ছোট স্লথ ভাল্লুকটিকে কোথায় নিয়ে যাচ্ছিল। এটা পাতিপুকুর আমাদের যে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে ধরা হয়েছে। ওই দুজন অ্যারেস্ট হয়েছে আর কি। একজন সমস্ত বিট্টু মণ্ডল আর একজন হচ্ছে ইরফান। তো আমাদের ইনকোয়ারি জারি থাকবে আর কি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।